সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেখুন, মহিষ কোনো রকম ঘাস ছাড়া পালতে হইতেছে, কারণ শীতকাল, আমার জমিতে ঘাস নাই। দেখুন, মানে ঘাস ছাড়া পালতে একটু কষ্ট হচ্ছে। ঘাস ছাড়া পালতে কষ্টটা দেখুন, পশুজীব দেখুন। তারপরও আল্লাহর রহমতে দলদলা ভাবটা যায়নি। দেখুন, এই খড় ছাড়া কোনো খাবার নাই ওদের। ওই সকালবেলা একটু তা ওই খড়ের সঙ্গেই দানাদার খাবারের সঙ্গে মিক্স করে এই খড়ই খাওয়াইতেছি। তবে যেমন খায় তেমন নষ্ট করে। দেখুন দেখুন কি হয়েছে রে? দেখুন, এটা হচ্ছে ভালোবাসা। আর হাত খাবার কি আছে? এই দেখ, খাইস না, খাইস না, হাত খাইতে পারোস? আই, যদি খালি ভিতরে নিয়ে যেতে পারে। তো যেটা বলতে চাচ্ছি, এটা মহিষ বলে সম্ভব। শুধু খড় খাওয়াই দেখুন, অতটা স্বাস্থ্য পড়ে নেই বা পড়তে দেই না, শুধু খড়। যদি আপনি বড় গরু পালেন, ফ্রিজিয়ান বা অস্ট্রেলিয়ান যে গরুগুলা, এগুলো কিন্তু শুধু খড় খায়। আসলে অ্যাকচুয়ালি লালন পালন করা খুবই কষ্ট। কিন্তু এখানে মহিষ বলে কথা, ওকে যাই দিবেন তাই খাবে, ওকে যাই দিবেন তাই খাবে। দেখুন, এই হচ্ছে মহিষের গুণাবলী। কেমন হচ্ছে জানাবেন। দেখুন, খড় ছাড়া কিছুই নেই। সকাল বিকাল এই খড় খাওয়াচ্ছি। দেখুন, তারপর আল্লাহর রহমতে, আল্লাহর কাছে শুকরিয়া যে শরীরটা ভাঙতেছে না। কারণ হচ্ছে খড় যে খাবে সেটাও তারা কিন্তু প্রচুর পরিমাণ খায়। শুধু খড়েই যে খায়, এটাও প্রচুর পরিমাণ খায়। যদি অল্প স্বল্প খাইতো তাহলে কিন্তু শুকাই যেত। অনেক খড় খাওয়াইতে হয়। না না, হাত খায় না, হাত খায় না, হাত খায় না, হাত খায় না। ঠিক আছে। তো মহিষ পালা কতটা সহজ, আমার এই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝবেন যে আসলে কতটা সহজ। আপনার কিছু নাই, শুধু খড় যদি থাকে তাহলেও আপনি মহিষ পালতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ মহিষকে এভাবেই তৈরি করছে। ওরা সব রকম পরিস্থিতিতেই বেঁচে থাকতে পারে। দেখুন, আরও ভালো করা যাইতো, যদি ঘাস থাকতো তাহলে আরও ভালো করা যেত। কিন্তু ঘাস নাই, এই জন্য করতে পারলাম না। তো ঘাস হয়ে যাবে। আমি যে পেঁয়াজের জমিতে পেঁয়াজের দানা ফেলছি সেখানে ঘাস হয়ে যাবে। হয়তো 15 দিন অপেক্ষা করতে হবে, তাহলেই ওদের জন্য ঘাস আমি নিয়ে আসতে পারবো। তো এই হচ্ছে আমার মহিষের সর্বশেষ অবস্থা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।